নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি অপূর্ব স্বাদের একটা ম্যাঙ্গো মালাই কেক বা ম্যাঙ্গো ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কেক আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি, তবে দুধ, আম আর ছানা দিয়ে বানানো এই কেকটা আমার মতো একবার বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। আর যাকে বানিয়ে খাবেন সেই আপনাকে প্রশংসা করবে আর কিভাবে এই মালাই কেকটা বানিয়েছেন জানতে চাইবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই পাকা আম আর দুধ দিয়ে বানানো মালাই কেক বা ডেজার্টের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে পাকা আমে যে ডেজার্ট বা মালাই কেকটা বানাবো তার জন্য প্রথমে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। আর এখানে মেজারিং কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি সুজি। খুব বেশি দরকার নেই, 1 কাপ সুজি দিলেই হবে। সুজির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু এলাচ পাউডার অ্যাড করলাম। এবার আমি সুজিটাকে ব্লেন্ড করে নেব। 100% ব্লেন্ড করলে যেমন হয় তেমনটা নয়, এখানে ব্লেন্ড করতে হবে 70 থেকে 75% এর মতো। 70 থেকে 75% ব্লেন্ড করলে যেমন হয় সেইভাবে এটাকে আমি ব্লেন্ড করে নেব। সুজিটাকে দেখুন 70 থেকে 75% ব্লেন্ড করলে যেমন হয় আমি কিন্তু ঠিক সেইভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই দানাটা কিন্তু একটু মোটা মোটা ছিল, সেটা দেখুন অনেকটাই কিন্তু ছোট ছোট হয়ে গেছে। মানে 75% ব্লেন্ড করলে যেমন হয় ঠিক সেই রকম কিন্তু হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। আর আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন না, কিন্তু হাত দিলে ঠিক বুঝতে পারবেন যে এটা অনেকটাই মিহি হয়ে গেছে। তো এবার এই পাত্রের মধ্যে সম্পূর্ণটা আমি ঢেলে নেব। আবারও মিক্সির জারটাকে নিয়ে নিলাম। 1 কিলো দুধ থেকে আমি ছানাটাকে বার করেছি। 1 কিলো দুধের ছানা আমি এখানে অ্যাড করব। আজকে যে মালাই কেক বা ডেজার্টটা বানাবো অসাধারণ খেতে হয়। এখানে দেখুন ছানাটাকে আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে 2 চামচ আমি মিল্ক পাউডার অ্যাড করব। আর নিয়েছি দেখুন একটা পাকা আম। পাকা আমটাকে এর মধ্যে দিয়ে দেব। পাকা আমের পাল্প আমি নিয়ে নিয়েছি। একটা ছোট সাইজের পাকা আম এখানে আমি অ্যাড করছি। আর দিয়ে দেবো সামান্য একটু লিকুইড দুধ, 3 থেকে 4 চামচের মতো দিয়ে দিলাম। আবারও সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার দেখুন ছানা দিয়ে যে উপকরণগুলো আমি একসাথে ব্লেন্ড করলাম সেটা এখানে এবার দিয়ে দেব। সম্পূর্ণটা এখানে আমি ঢেলে দিচ্ছি। আজকে যে ডেজার্টটা বানাচ্ছি বা যে মালাই কেকটা বানাবো একবার হলো ট্রাই করবেন, এটা এতটাই অপূর্ব খেতে হয়। একবার খেলে দেখবেন এটার প্রেমে পড়ে যাবেন আর বারবার কিন্তু বানাতে ইচ্ছা হবে। অল্প একটু ছানা থাকলেও কিন্তু এই রেসিপিটা বানানো যায়। তো আপনারা একটু ছোট করে বা একটু বড় করে বানাতে পারেন। এই সমস্ত উপকরণ যদি একটু কম থাকে আপনারা কিন্তু এটাকে একটু ছোট করে বানাবেন। তো আমি একটু পরিমাণে বেশি বানাচ্ছি। এর মধ্যে অল্প একটু আমি দুধ অ্যাড করলাম। এবার দেখুন কিছু আমি মিছরি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। আর মিছরি ব্লেন্ড করে রেখে দিলে কি হয়, এইরকম কিন্তু ডলা পাকিয়ে যায়। তাই এইভাবে যদি ডলা পাকিয়ে যায় তাহলে কিন্তু আমি যে মালাই কেকটা বা ডেজার্টটা বানাবো তার মধ্যে দিলে এটা কিন্তু ব্লেন্ড হতে একটু সময় লাগবে। তাই কিন্তু এটাকে একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর এটাকে মাপ করেই আমি ব্যবহার করব। যে কাপটার মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই কাপের মাপ করে এখানে আমি 1 কাপ নিয়ে নিয়েছি ব্লেন্ড করা মিছরি। মিছরির পরিমাণটা আপনারা একটু কম বেশি করে দিতে পারেন। আর মিশ্রিটাকে ব্লেন্ড না করলেও হতো, যেহেতু এখানে ছানা, মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ আর আম ব্যবহার করেছিলাম। মিক্সির জারের মধ্যে কিন্তু পরিমাণে অনেকটাই লেগেছিল। তাই এখানে মিষ্টির একটু দুধ দিয়ে এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার এই মিশ্রণটাকে এর মধ্যে আমি দিয়ে দেব। এবার সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব। এখানে দেখুন আমি কিন্তু জল ব্যবহার করছি না। আপনারা চাইলে দুধের পরিমাণটা যদি আপনাদের হাতে কম থাকে তাহলে কিন্তু জল ব্যবহার করতে পারেন। তো এখানে আমি জলের ব্যবহার করব না। 2 রকম দুধ দিয়ে কিন্তু এটাকে বানাচ্ছি। এটা যেহেতু মালাই কেক বানাচ্ছি বা ডেজার্ট বানাচ্ছি, এটাকে কিন্তু একটু বেশি দুধ দিয়ে বানালে বেশি খেতে ভালো লাগবে। তো যাই হোক, মিশ্রণটাকে এবার আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। এখানে কিন্তু কোনো রকম তেলেরও ব্যবহার করব না, ডিমেরও ব্যবহার করব না। ডিম বা তেল ছাড়া এটাকে বানাচ্ছি। এবার দেখুন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কারণ এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি, সুজি দুধটাকে অ্যাবজর্ব করে অনেকটা কিন্তু ফুলে যাবে। তাই 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি। আর 10 মিনিট পর আমি আপনাদের দেখাবো এই মিশ্রণটা কেমন হয়েছে বা কেমন হলে আজকের এই কেকটা কিন্তু একদম পারফেক্ট হবে। এবার দেখুন একটা কেকটি নিয়ে নিয়েছি আর একটু হালকা আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলটাকে আমি খুব ভালোভাবে চারিদিকে এইভাবে লাগিয়ে দেব।
তেলের প্রলেপ একটু এইভাবে দিলে কি হবে, কেকটা যখন হয়ে যাবে তখন কিন্তু তোলার সময় বা ওঠানোর সময় কিন্তু এই পাত্রের গায়ে লেগে যাবে না, খুব সহজে আর খুব ভালোভাবে উঠে আসবে। এবার দেখুন সাদা পৃষ্ঠা একটা কেটে নিয়েছি, এটার মাপ করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এক্সট্রা করে তেল দেওয়ার দরকার নেই, এই ব্রাশটার মাধ্যমে উপরে এইভাবে একটু লাগিয়ে দিলেই হবে। মিশ্রণটাকে দেখুন আমি কিন্তু 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, তাতে করে দেখুন ঘনত্বটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। তো এতটা ঘন হলে হবে না, আর একটু পাতলা করতে হবে। তার জন্য এখানে সামান্য একটু আমি দুধ অ্যাড করব। দুধটা দিয়ে এটাকে আমি আর একবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই চামচের হাফ চামচ দিয়ে দেবো বেকিং পাউডার, সামান্য পরিমাণে খাওয়ার সোডা এখানে অ্যাড করলাম। এর মধ্যে আবার একটু আমি দুধ দিয়ে দেব। আবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ার পর মিশ্রণটাকে খুব বেশি কিন্তু এইভাবে ব্লেন্ড করার দরকার নেই, একটু হালকা করে নাড়াচাড়া করে ব্লেন্ড করে নিলেই হবে। এবার ঘনত্বটা দেখুন কেমন হয়েছে, ঘনত্বটা কিন্তু এইরকমই হবে। এটাকে খুব বেশি আমি পাতলা করব না, একটু ঘন থাকবে। যেহেতু এখানে আমি ছানা ব্যবহার করেছি তাই ছানার মিশ্রণটাকে খুব একটা পাতলা করা যাবে না। মিশ্রণটা এইরকমই থাকলে আজকে যে মালাই কেক বা যে ডেজার্টটা বানাবো সেটা কিন্তু একদম পারফেক্ট হবে। যেমন সফট হবে তেমন হবে, নরম তুলতুলে, আর মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। তো আজকে যে মালাই কেকটা বানাবো তার জন্য দেখুন মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি কেক টিনটাকে নিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি দেখুন এই পাত্রের মধ্যে ঢেলে দেব। এবার এটাকে একটু ট্যাপ করে নেব। এটাকে দেখুন খুব ভালোভাবে আমি রেডি করে নিয়েছি। এবার গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে এরকম স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি বসিয়ে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে 5 মিনিটের জন্য হাই দেব, তারপর লো করে ঢাকা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব। এটা হতে খুব একটা বেশি সময় লাগে না, যেহেতু আমি ছানা ব্যবহার করেছি। 20 থেকে 25 মিনিট হলে এটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। তো এটা রেডি হয়ে যাওয়ার পর আমি আপনাদের বলে দেব কতক্ষণ সময় লাগলো। 25 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কেকটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। তো একবার আমি চেক করেছিলাম, এটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হয়ে গেছে কিনা। এই দেখুন টুথপিন একটা আমি দিয়ে দিয়েছি। টুথপিনের গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই, তার মানে বুঝতেই পারছেন যে কেকটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার কেকটাকে আমি একটু ঠান্ডা করে নেব। খুব ভালোভাবে ঠান্ডা করলে হবে না, আবার খুব গরম থাকলেও হবে না। তো কেন হবে না আমি সেটা পরে বলে দেব। তো এটাকে প্রথমে একটু আমি ঠান্ডা করে নেব, ততক্ষণ আমি আর একটা কাজ কমপ্লিট করব। এবার দেখুন এটা এরকম কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি লিকুইড দুধ দিয়ে দেব। দুধটাকে আমি আগে থাকতে ঘন করে একটু ফুটিয়ে নিয়েছিলাম। এবার দুধটাকে একটু আমি ফুটিয়ে নেব, খুব কিন্তু ঘন করব না, যেহেতু আমি ঘন করে দুধটাকে জাল দিয়ে নিয়েছিলাম। এবার একটু আমি এটাকে ফুটিয়ে নেব। মিষ্টির জন্য এখানে 1 চামচ ব্লেন্ড করে রাখা মিছরি আমি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে মিছরির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটাকে দেখুন আমি কিন্তু বেশ ঘন করে জাল দিয়ে নিয়েছি। এবার দেখুন হাফ চামচ আমি কাস্টার্ড পাউডার জলের সাথে মেল্ট করে নিয়েছি, সেটা এখানে অ্যাড করব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো দেবেন, লো করে এটাকে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এটাকে দেখুন এইভাবে আমি কিন্তু ঘন করে জাল দিয়ে নিয়েছি। খুব ঘন এটা করা যাবে না, একটু এরকম পাতলা হবে। তো কেন পাতলা রাখতে হবে সেটা আমি পরে আপনাদের বলে দেব। তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার মিশ্রণটাকে আমি একদম ভালোভাবে ঠান্ডা করে নেব, তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন মিশ্রণটাকে আমি নিয়ে নিয়েছি, আর বেশ কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছোট সাইজের পাকা আমকে আমি ব্লেন্ড করে নিয়েছি, তো সেখান থেকে পাকা আম আমি দিয়ে দেব। পাকা আমটা দিয়ে এটাকে আমি আর একবার খুব ভালোভাবে এইভাবে কিন্তু ব্লেন্ড করে নেব। এটা যেহেতু পাকা আমের মালাই কেক বা পাকা আমের ডেজার্ট বানাচ্ছি, তার জন্য কিন্তু এইভাবেই বানাতে হবে, তাতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এবার দেখুন কেকটাকে আমি নিয়ে নিয়েছি। এবার কেকটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, খুব গরম নেই আবার খুব ঠান্ডাও হয়নি, একটু মিডিয়াম ঠান্ডা করে নিতে হবে।
তো এবার কি করব, ছুরি দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে প্রথমে ডিমোল্ড করে নেব। এইভাবে একটু কেটে নিলে তাতে করে কি হবে, এটা ওঠানোর সময় কিন্তু আর ভেঙে যাবে না। এবার দেখুন এরকম একটা আমি প্লেন নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ডিমোল্ড করে নেব। এইভাবে ট্যাপ করবেন, দেখবেন অটোমেটিক ছেড়ে উঠে আসবে। এবার উপরের পোর্শনে এই কাগজটাকে আমি উঠিয়ে নেব। দেখুন পিছনের পোর্শনটা কত সুন্দর হয়েছে। পিছনের পোর্শনটা যেমন সুন্দর হয়েছে, সামনটা কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ হয়েছে। এইভাবে অবশ্যই একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবার দেখুন কেকটাকে এইভাবে আমি উল্টে নেব। এবার দেখুন এরকম একটা কাঁটা চামচ নিয়েছি, এটা দিয়ে এইভাবে কিন্তু আমি ছিদ্র করে দেব। এইভাবে ছিদ্র করে দিলে কি হবে, আমি যেহেতু মালাই কেক বানাচ্ছি, যে মালাইটা বানিয়েছি এর মধ্যে দেব, সেটা কিন্তু ভিতরে খুব ভালোভাবে যাবে। ছানা দিয়ে বানানো এরকম একটা ইউনিক স্টাইলে মালাই কেক বা মালাই ডেজার্টটা আমার মতো বানিয়ে দেখবেন। একবার খেলে আপনাদের দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে। এবার যে মালাইটাকে বানিয়েছি এইভাবে উপর থেকে আমি দিয়ে দেব। মালাইটাকে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নেব। ডেকোরেশন করার জন্য উপর থেকে দেখুন একটু আমি এইভাবে আমন্ড দিয়ে দেব। এবার দেখুন পাকা আম এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এটাকে উপর থেকে দিয়ে দেব। দিলে কি হবে, দেখতে খুব ভালো লাগবে। কেকটাকে দেখুন কত সুন্দর করে আমি ডেকোরেশন করে নিয়েছি। এবার এটাকে আমি কেটে নেব। তো আপনারা কিন্তু আপনাদের মনের মতো শেপ করতে পারেন। এটাকে আমি খুব সুন্দর করে এবার কেটে নেব। প্রথমে এটাকে দেখুন দু টুকরো করে নেব। এবার দেখুন এটার মধ্যে একটা আমি আলাদা করে তুলে আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। এই দেখুন এটা একটা আলাদা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি। এবার দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে, কত ক্রিমি হয়েছে, আর ভিতরে কত সুন্দরভাবে কিন্তু এই মালাইটা অ্যাবজর্ব করেছে, দেখে বুঝতেই পারবেন। এই দেখুন এইভাবে একবার না বানালে ভীষণ মিস করবেন। একবার হলো এই মালাই কেক বা ডেজার্টটা বানিয়ে নেবেন, অসাধারণ খেতে হয়। আর আজকের এই অপূর্ব স্বাদের মালাই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।